It will be a very helpful video for everyone who wants to learn English, who wants to speak in English in everyday's life. So let's get started and watch till the end. আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য অনেকটাই হেল্পফুল হবে। অত্যন্ত কমন কথাগুলো, খুব সাধারণ কথাগুলো আমরা যদি ইংরেজিতে বলতে চাই কিভাবে বলবো সেটা জেনে নেব। দেখে নাও আজকের যে সেন্টেন্সগুলো আমি নিয়েছি, এই সেন্টেন্সগুলো কিন্তু তোমাদেরকে অনেকটা হেল্প করবে। অনেকেরই মনে হয় কথাগুলো যদি একটু ইংরেজিতে বলতে পারতাম, তো নিশ্চয়ই বলতে পারবে। এরকম করে ভিডিওগুলো দেখতে থাকো এবং আমার প্রত্যেকটা ভিডিও একটু হলেও ফলো করতে থাকো, তাহলে দেখো প্রতিদিনের জীবনের অনেক বলা কথা খুব সহজে ইংরেজিতে কিভাবে বলা যায় সেটা আমরা জানতে পারবো। সো দেখে নাও, প্রথমেই যেটা আছে, যদি বলতে চাই সব কিছু ঠিক আছে, যদি কারোর কোনো কোয়েশ্চেনের এটা আনসার হিসেবে দিতে চাও তাহলে বলো এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। আর যদি কোয়েশ্চেন করতে চাও তাহলে এইভাবে বলো ইজ এভরিথিং ফাইন বা ইজ এভরিথিং অলরাইট। আর যদি কোনো কিছুর আনসার হিসেবে এটা বলতে চাও যে সব কিছু ঠিক আছে তাহলে বলবো এভরিথিং ইজ ফাইন। ঠিক আছে, তো সব কিছু ঠিক আছে এটার জন্য আমরা বলবো এভরিথিং অর্থাৎ সমস্ত কিছু, EVERYTHING। এভরিথিং ইজ ফাইন বা বলতে পারি এভরিথিং ইজ অলরাইট। এভরিথিং ইজ অলরাইট, সব কিছু ঠিক আছে। তো কমন একটা কথা। পরেরটা জানবো আর কিছু না। কেউ যদি জিজ্ঞাসা করে কিছু লাগবে, তো যদি আনসার হিসেবে বলতে চাই আর কিছু না, তো বলবো নাথিং এলস বা নাথিং মোর। নাথিং এলস বা বলতে পারি নাথিং মোর। ঠিক আছে, নাথিং এলস আর কিছু না, বোঝা গেল? বা কিছু না, নাথিং এলস, বোঝা গেল? তো আর কিছু না এটার জন্য আমরা বলবো নাথিং এলস অর নাথিং মোর, NOTHING, নাথিং মোর, আর কিছু না। ঠিক আছে, নাথিং মোর। আর যদি বলতে চাই ব্যাস একটুখানি, ব্যাস একটুখানি, তো বলো জাস্ট আ লিটল, জাস্ট আ লিটল বিট, জাস্ট আ লিটল, এটাও বলতে পারি। জাস্ট আ লিটল অর্থাৎ ব্যাস একটুখানি। তো এই কথাটার জন্য আমরা বলতে পারবো বা বলতে চাইলে বলবো জাস্ট আ লিটল, LITTLE, জাস্ট আ লিটল অর্থাৎ ব্যাস ব্যাস একটুখানি। ঠিক আছে, তো দেখবে এই সাধারণ কথাগুলো কিন্তু আমরা প্রায় সময় বলি বা বলার প্রয়োজন হয়। পরেরটা দেখো, তুমি জানো সেটা। কোনো কথা প্রসঙ্গে যদি বলতে চাই তুমি সেটা জানো, তো বলবো ইউ নো দ্যাট। জাস্ট স্মার্টলি বলতে পারবো ইউ নো দ্যাট, ইউ নো দ্যাট, তুমি সেটা জানো বা আপনি সেটা জানেন। তুমি জানো সেটা, তো বলবো ইউ নো দ্যাট, KNOW, ইউ নো দ্যাট, ইউ নো দ্যাট অর্থাৎ তুমি সেটা জানো। ঠিক আছে, কোনো দরকার নেই। অনেক কথা প্রসঙ্গে আমরা বলি কোনো দরকার নেই, তো বলবো নো নিড। নো নিড, কোনো দরকার নেই। ঠিক আছে, কোনো দরকার নেই, যাওয়ার কোনো দরকার নেই, তো বলবো নো নিড টু গো। যদি বলতে চাই যে খেলার দরকার নেই, তো বলবো নো নিড টু প্লে। এইভাবে কিন্তু আমরা অনেক কথা খুব সহজে বলতে পারি। নো নিড, দরকার নেই। ঠিক আছে, এবার যদি কোনো পার্টিকুলার কোনো জিনিস বলো তাহলে সেক্ষেত্রে এভাবে কিন্তু আমরা তার সাথে ভার্বের রূপটি এনে দিতে পারি। নো নিড টু গো, নো নিড টু বাই। কোনো কিছু কেনার জন্য বায়না করছে, তো আমরা বলছি না না কেনার কোনো দরকার নেই, তো বলবো নো নিড টু বাই। ঠিক আছে, নো নিড টু, তারপর আমরা ভার্ব যেটি সেটি বলতে পারি। তো কোনো দরকার নেই এটার জন্য আমরা বলবো নো নিড। নো নিড, কোনো দরকার নেই। আবার হয়তো এটা একটা কমন কথা, ছুঁচে সুতোটা পরাও, ছুঁচে সুতোটা পরাও। তো তুমি এই কথাটাকে কত স্মার্টলি, কত সাধারণভাবে জাস্ট এইভাবে বলতে পারো থ্রেড দ্য নিডল, থ্রেড দ্য নিডল অর্থাৎ ছুঁচে সুতোটা পরাও। তো থ্রেড দ্য নিডল, THREAD, থ্রেড মানে হলো সুতো, থ্রেড দ্য
নিডল, NEEDLE, থ্রেড দ্য নিডল, এটার অর্থ হলো ছুঁচে সুতোটা পরাও। লেবুটা নিংড়ে দাও, লেবুটা নিংড়ে দাও। তো যদি বলার প্রয়োজন হয় তাহলে বলবো স্কুইজ দ্য লেমন, স্কুইজ দ্য লেমন, স্কুইজ মানে হলো নিংড়ানো। তো লেবুটা নিংড়ে দাও, চেপে নিংড়ানো, ঠিক আছে, এটাকে বলা হয় স্কুইজ। তো বলবো SQUEEZE, স্কুইজ দ্য লেমন, অর্থাৎ লেবুটা নিংড়ে দাও, স্কুইজ দ্য লেমন, ঠিক আছে। খালি পায়ে হাঁটবে না, আমরা অনেক সময় ছোটদেরকে বলি খালি পায়ে হাঁটবে না, তো বলবো হাঁটবে না, ডোন্ট ওয়াক, খালি পায়ে, ডোন্ট ওয়াক বেয়ারফুট, বেয়ারফুট মানে হলো খালি পায়ে, ডোন্ট ওয়াক বেয়ারফুট। তো খালি পায়ে হাঁটবে না, এটার জন্য বলবো ডোন্ট, অর্থাৎ ডু নট ওয়াক বেয়ারফুট, BAREFOOT, ডোন্ট ওয়াক বেয়ারফুট অর্থাৎ খালি পায়ে হাঁটবে না, ঠিক আছে। পরেরটা দেখব ঠিক ওরকম। কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে গিয়ে আমরা এই কথাটা বলে থাকি, আমার ঠিক ওরকমই একটা চাই, আই ওয়ান্ট জাস্ট লাইক দ্যাট, আমি ওই রকমই চাই, আই ওয়ান্ট জাস্ট লাইক দ্যাট। তো ঠিক ওরকম এই ফ্রেজটা আমরা এইভাবে বলবো জাস্ট লাইক দ্যাট, জাস্ট লাইক দ্যাট, এটা ঠিক ওই রকম, ইটস জাস্ট লাইক দ্যাট, এটা ঠিক ওরকম, ঠিক আছে, ইটস জাস্ট লাইক দ্যাট। তো ঠিক ওরকম এটার জন্য আমরা এইভাবে বলবো জাস্ট লাইক দ্যাট, জাস্ট লাইক দ্যাট, জাস্ট লাইক দ্যাট, জাস্ট লাইক দ্যাট। কোনোভাবে, কোনোভাবে, সামহাউ, কোনোভাবে তোমাকে আসতে হবে। যদি এরকম একটা কথা বলতে চাই তো বলবো সামহাউ ইউ মাস্ট কাম, তোমাকে আসতেই হবে, ইউ হ্যাভ টু কাম, তোমাকে আসতে হবে, তোমাকে আসতেই হবে, ইউ মাস্ট কাম, ঠিক আছে। কোনোভাবে, তো সামহাউ, কোনোভাবে তোমাকে এটার ব্যবস্থা করতে হবে, সামহাউ ইউ হ্যাভ টু ম্যানেজ ইট, সামহাউ ইউ হ্যাভ টু ম্যানেজ ইট, কোনোভাবে তোমাকে এটা ব্যবস্থা করতে হবে। তো এরকম অনেক কথা প্রসঙ্গে আমরা এই ফ্রেজটাকে ইউজ করি। তো কোনোভাবে এটার জন্য আমরা বলবো সামহাউ, SOMEHOW, সামহাউ, এটা কিন্তু একটাই ওয়ার্ড, ঠিক আছে, সামহাউ ইউ হ্যাভ টু ম্যানেজ ইট, কোনোভাবে তোমাকে এটা ব্যবস্থা করতে হবে, সামহাউ। এটা আমার ওপর ছেড়ে দাও, জাস্ট লিভ ইট টু মি, এটা আমার ওপর ছেড়ে দাও, লিভ ইট টু মি, লিভ ইট টু মি, এটা আমার ওপর ছেড়ে দাও। তোমরা নিশ্চয়ই রিলেট করতে পারবে এই কথাগুলো, যে আমরা আমাদের ডেলি লাইফে কতবার করে এই কথাগুলো বলে থাকি বা বলার প্রয়োজন হয়। তো এটা আমার ওপর ছেড়ে দাও, এই কথাটা বলতে আমরা বলবো লিভ ইট, LEAVE, লিভ ইট টু মি, এটা আমার ওপর ছেড়ে দাও, লিভ ইট টু মি, এটা আমার ওপর ছেড়ে দাও, ঠিক আছে, লিভ ইট টু মি। আমার একটু বিরতি দরকার, যখন আমরা কন্টিনিউয়াস কাজ করি আর এক্সস্টেড হয়ে যাই, ভীষণ টায়ার্ড হয়ে যাই, ভীষণ ক্লান্ত হয়ে যাই, তখন আমরা এরকম কথা বলে থাকি, এবার আমার একটু বিরতি দরকার, আমি কিছুদিন একটু বাইরে যেতে চাই, তো আমার একটু বিরতি দরকার, আই নিড টু টেক আ ব্রেক, টেক আ ব্রেক, এটা কিন্তু একটা ফ্রেজ, একটু বিরতি, টেক আ ব্রেক, টেক আ ব্রেক, ঠিক আছে, একটু বিরতি নাও, ওকে, টেক আ ব্রেক, আই নিড টু টেক আ ব্রেক, আমার একটু বিরতির প্রয়োজন। তো এইভাবে কিন্তু আমরা বলতে পারি আই নিড টু টেক আ ব্রেক, টেক আ ব্রেক, এটা কিন্তু একটা ফ্রেজ, ঠিক আছে। আই হ্যাভ টু টেক আ ব্রেক, এটাও বলতে পারি, আমাকে একটু বিরতি নিতে হবে, আই হ্যাভ টু টেক আ ব্রেক। কন্টিনিউয়াস কাজ করার পর কিন্তু এরকম আমাদের প্রত্যেকেরই মনে হয়। পরেরটা দেখব, তুমি বুঝতে পারছো না, অনেক কথা প্রসঙ্গে এটা বলি, তুমি বুঝতে পারছো না, ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড, ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, তুমি বুঝতে পারছো না, ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড। তো তুমি বুঝতে পারছো না, এটার জন্য বলবো ইউ কান্ট, ক্যান নট আন্ডারস্ট্যান্ড,
UNDERSTAND, ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারছো না। ঠিক আছে, তো এরকমভাবে আমরা অনেক প্রয়োজনীয় কথা বলে থাকি। তো এরকমভাবে যদি আমরা এই সেন্টেন্সগুলো যখনই আমরা বলতে চাইবো, তখন যদি আমরা একটু একটু করে আমাদের ডেলি লাইফে ইউজ করি, তাহলে দেখবে বলতে বলতে আমরা কিন্তু এই সেন্টেন্সগুলো বলাতে হ্যাবিচুয়েটেড হয়ে যাব। তখন আমাদেরকে ভাবতেও হবে না, আমরা জাস্ট ইউজ করতে পারবো। তো যদি ইংরেজিতে কথা বলার ইচ্ছে থাকে, যদি ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, দেন must you have to use these sentences in your daily life. ওকে, সো আরও একবার আমরা দেখব আর জেনে নেব কোন সেন্টেন্সটা আমরা বলবো কোন কথাটার জন্য। সো দেখে নাও। সব কিছু ঠিক আছে, তো বলবো এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ জাস্ট ওকে, এভাবে বলতে পারি। আর কিছু না, নাথিং মোর, নাথিং মোর। বিশেষ কিছু না, তো বলবো নাথিং স্পেশাল, নাথিং স্পেশাল, অর্থাৎ বিশেষ কিছু না, ব্যাস একটুখানি। ওকে, জাস্ট আ লিটল, ওকে জাস্ট আ লিটল, ব্যাস একটুখানি। তুমি জানো সেটা, ইউ নো দ্যাট, ইউ নো দ্যাট হোয়াট হ্যাপেন্ড, তুমি জানো কি ঘটেছে, ইউ নো দ্যাট হোয়াট হ্যাপেন্ড, তুমি জানো কি ঘটেছিল বা কি ঘটেছে। পরেরটা দেখব, কোনো দরকার নেই, নো নিড, কোনো দরকার নেই, নো নিড। ওকে, ছুঁচে সুতোটা পরাও, থ্রেড দ্য নিডল, প্লিজ থ্রেড দ্য নিডল, দয়া করে ছুঁচে সুতোটা পরিয়ে দাও, প্লিজ থ্রেড দ্য নিডল। লেবুটা নিংড়ে দাও, স্কুইজ দ্য লেমন, এখানেও আমরা প্লিজ বলতে পারি, প্লিজ স্কুইজ দ্য লেমন, স্কুইজ দ্য লেমন, অর্থাৎ লেবুটা নিংড়ে দাও। খালি পায়ে হাঁটবে না, খালি পায়ে হাঁটবে না, ডোন্ট ওয়াক বেয়ারফুট, ডোন্ট ওয়াক বেয়ারফুট, অর্থাৎ খালি পায়ে হাঁটবে না। ঠিক আছে, ঠিক ওরকম, জাস্ট লাইক দ্যাট, জাস্ট লাইক দ্যাট, অর্থাৎ ঠিক ওরকম, জাস্ট লাইক দ্যাট। কোনোভাবে, সামহাও, কোনোভাবে আমি এটা ব্যবস্থা করেছি, সামহাও আই ম্যানেজ ইট, সামহাও আই ম্যানেজড ইট। এটা আমার ওপর ছেড়ে দাও, লিভ ইট টু মি, লিভ ইট টু মি। ঠিক আছে, আমার একটু বিরতি দরকার, আই নিড টু টেক আ ব্রেক, আই নিড টু টেক আ ব্রেক। তুমি বুঝতে পারছো না, ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড, ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ তুমি বুঝতে পারছো না, ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড। তো এইভাবে দেখতে থাকো। আমার ইউটিউব চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক পেজে দেখে থাকলে আরও জানতে চাইলে পেজটাকে একটু ফলো করে নাও। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং।